আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে কুদরতি ক্ষমতার দ্বারায় তামাম দুনিয়ার যত জীবদেহী জিনিস, যত মুখলুকাত সবারই আল্লাহ রুজি দেয়, কেউ অনাহারে থাকে না। আর এই দুনিয়ার মধ্যে যত গাছ বৃক্ষ আল্লাহ সৃষ্টি করছে, সমস্ত গাছেরই আল্লাহ আলাদা আলাদা একটা করে ক্ষমতা রেখে দিছে। এক এক গাছের এক এক ধরনের ক্ষমতা। তা আজকে যে গাছটা নিয়ে আসলাম, এটা হলো পলাশের ফুল গাছ। পলাশের ফুল, পলাশ ফুলের দুই তিনটা জাত আছে। তো কাম একই ধরনের করে। এটা হলো হলদিয়া টাইপের, লাল হলদিয়া মিশাল। একটা আছে সাদা। সাদা পলাশটা খুব কম পাওয়া যায়, বেঙ্গলি বিহারে কত জায়গায় আছে। আসামের মধ্যে এই লাল পলাশটাই বেশি পাওয়া যায়। তো তিনটা পলাশের জাত। পলাশের গাছের এটা অনেকেই চেনে, শতকরা 90 জনই পলাশ গাছ চেনে। তো পলাশ গাছের কথাগুলি সবাই চিনবে, যেটা পলাশ গাছ। কিন্তু পলাশ গাছের ক্ষমতার বিষয়ে বহুত মানুষ জানে না। পলাশের পাতায় জায়গা করে যদি হাড় হাড্ডি জায়গা করে ভাঙে মচকে, পলাশের যেটা নিখুঁত পাতা, যে পাতাটা কোনো পোকায় ফুটাফাটি করে নাই, ওই পাতাটা 7টা পাতা বাইটে যদি কোনো ওই লাগাই দেওয়া যায়, কালা দুধের পাতার সাথে মিশাইয়া অল্প কিছুদিনের মধ্যে ভাঙ্গা হোক মচকা হোক ভালো হয়ে যায়। পলাশের গাছের পাতার এমন ক্ষমতা আছে। তাছাড়া এই যে পলাশের যে ফুল, বাইনাতি দোকানে, আমরা বাইনাতি দোকান কই, কতগুলো মানুষ কয় কোষারি দোকান। এগুলোর দোকানের মধ্যে যত গাছ বৃক্ষর যত ওষুধ বেছে, ওনার কাছে পলাশের ফুল 12 মাসই পাবেন, শুকিয়ে রেখে দেয়। ওরা কিনে নেয় এই পলাশের ফুল। এইটা শুকনা বিক্রি হয়। এই পলাশের ফুলটা বহুত মাসে যে হিন্দু মানুষ যারা, তারা পূজাপালির মধ্যেও লাগে, এটা পলাশের ফুল লাগে। তো পলাশের বহুত গুরুত্বপূর্ণ জিনিস এটা। জাগরে যে মাসিকের গণ্ডগোল, যেগুলো মে মাসের মাসিক টাইম মতো হয় না, ও টাইমে হয় যে এনে 7 দিন থাকা লাগে, এখানে সপ্তাহ পার হয়ে যায়, 10 দিন 12 দিন মাসিক থাকে। মাসিকের গণ্ডগোল কারো 3 দিন হয়ে বন্ধ হয়ে থাকে। যেগুলো 3 দিন হয়ে বন্ধ হয়ে থাকে, ভিতরে এই কালা রক্তগুলো জমা হয়, জমা হয়ে পেটের মধ্যে ওটা ব্যথা করে, তল পেটে সেই ব্যথা করবো। ব্যথায় লাহে লাহে ওই এইরকম ব্যথা হবো, গোর পেরে চিকির পাড়া লাগবো। তো ওই জন্যে যারা এই পলাশের বিষয়ে জানে, পলাশের ফুল আপনারা 7টা করে ফুল পানির মধ্যে যদি ভিজিয়ে থিয়া সকালে খাবেন, অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে মাসিকের যেটা গণ্ডগোল, অত টাইম মতো মাসিক হয় না, নিয়ম মতো হয় না, বে টাইমে হয়, অল্প কদিন থাকে, কারো বেশি থাকে। তো তারা এই পলাশের ফুল, এগুলো ফুল 7টা ফুল নিয়ে পানির মধ্যে ভিজে থুবেন রাত্রে, সকালে ওই পানিটা খালি খাবেন, ছাইকা খাই দেবেন। দেখবেন এভাবে 7 দিন খাবেন। মোটামুটি যদি 21টার মতো, 21টা আনলেন যদি, তাহলে 3 দিন খাবার পারবেন। মোটামুটি 50-এর উপরে আনা লাগবো। 60টার মতো ফুল নিয়ে আসবেন কিনে, আইনা ওই যে ডেইলি 7টা করে ভিজিয়ে থিয়া সকালে খাইয়ে দেবেন পানিটা। কিছুদিনের মধ্যেই অন্য ধরনের কোনো ওষুধ খাওয়া লাগবে না। এই পলাশ ফুলের এমন গুণ, আসরিতে এই গুণটা পাবেন। আর যত পেটের ব্যথার বিষয়ে যে বাইনাতির দোকানে যেগুলো ওষুধ বেছে, প্রত্যেকটা পেটের বিশেষ ব্যথা আমাদের দেখবেন এই পলাশের ফুল 3টা-4টা করে দিয়ে দেবো। যেগুলো শরীরের কমজোরি বিষয়, পেটের বিষের বিষয়, যে ওষুধ মাসে আইনা জাল করে খায়, ওগুলো আমাদের সব ওষুধের সাথেই পলাশের ফুল 3টা-4টা দিয়ে দেব। তো এই পলাশের গুণ আছে, এর মারাত্মক মারাত্মক কাম করা পারে। এই জন্যে এর আগেকার যেগুলা মুরব্বী মানুষ,
তারা তো অনেক কিছু করতো পলাশের গাছের দিয়া। পলাশের গাছের কষটা রক্তর মতো, যারা কোনোদিন দেখেন নাই তো পলাশের গাছের কষ দেখলে আমরা চমকে উঠবেন। পলাশের গাছের কষটা মানুষের রক্ত যেরকম এরকম লাল। তো পলাশের এটার বহুত গুণ আছে। আপনার করে নিকটে যদি সাদা পলাশ পান, জায়গাটা সাদা পলাশ, ওইটা জাগরে এই মাসিকের গন্ডগোল হইতে হইতে মানে অন্য রোগ ধরে গেছে, যেমন পেশাবের সাথে যায়, পায়খানা করার আগে পিছে সাদা মলের মতো যায়, তারা যদি সাদা পলাশটা ভিজিয়ে পানি খাওয়ার পারেন তাহলে ওই রোগের থেকে মুক্তি পাবেন। জাগরে সাদা আমাশা হয়, তারা ওই পলাশের ফুল 60 করে ভিজিয়ে থেকে পানি খাইলে সাদা আমাশাও হারে। কিন্তু যদি সাদাটা না পান তাহলে লালটাই খাবেন ভিজিয়ে, তাও অল্প টাইম বেশি নিব কিন্তু হারব। তো পলাশের বহুত গুণ আছে, এর গুণের কথা কয়ে শেষ করা যাব না। তো বেশি গুণের কথা বললে তো মনেও থাকবো না। তো আপনারা এই যে ফুলটা দেখতেছেন এটাই পলাশ ফুল। 2-3 জাতের পলাশ ফুল পাওয়া যায়, আপনারা যেটা ভিজিয়েই খাবেন গুণ পাবেন। আপনাকে বাড়ির নিকটে যেটাই আছে, সাদা হোক, হলদিয়া হোক, লাল হোক, ওইটাই নেবেন। আর যদি না পান তাহলে এই যে কোষারি দোকান, বাইনাতির দোকানে কিনা পাবেন, কিনা আপনারা খায়েন, উপকার পাবেন। আমরা চাই যে মানুষের উপকার হোক, দর্শকের উপকার হোক, যে একটা রোগে যার যেটা রোগ হয় ওই রোগটাই তার কাছে অনেক বড়। কোনোদিন মনে করবেন না যে রোগ কোনোদিন ছোট, রোগ যেটাই হোক বড়। একজনের যদি অল্প দাঁত ব্যথা করে ওটা তার কাছে সবথেকে বড় বেমার। তে যা রুগী আছে তারা মনোযোগ দিয়ে শুনবেন, শুই না এই নিয়ম মতো খাওয়ার চেষ্টা করবেন। দর্শক ভাই করে কই, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে যেগুলা সাবস্ক্রাইবার আছে আমাদের ইউটিউব চ্যানেলের, যেগুলা মানুষ সবসময় দিকে রাখে, সবসময় চ্যানেলে ভিডিও দেয়, আমরা সবসময় বৃহস্পতিবারে দোয়া করে দিই তাদের জন্য, যে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের আল্লাহর রোগ বিধি, আল্লাহ তুমি অল্পতেই রোগ বিধি হারিয়ে দিও। তো মানুষের দোয়ায়ও অনেকটা কাম হয়, দোয়ার কোনো ক্ষতি নাই। তো আশা করি আপনারা বুঝছেন, না বুঝলে ভিডিও ভালো করে দেখবেন, বুঝবেন। অন্য কোনো নিয়ম নাই, খালি 60 করে পানির মধ্যে ভিজিয়ে থুয়ে পানিটা খাবেন, এইটুকুই।